নতুন একটা নাটক শুরু। গণভোটের যে ফলাফল এটা বাতিলের জন্য হাইকোর্টে রিট। এই দেশ নিয়ে আমার চাওয়ার কিচ্ছু নাই, বিশ্বাস করো কিচ্ছু নাই। যে জাতি যেমন তার শাসক তেমনই হইব, আর আমি মন থেকে সেই সব ব্যক্তিদের কোনোদিন ক্ষমা করব না যারা যাই না শুনে এই সব জায়গায় আমাদের ফেলাইছে। আমি মন থেকে তাদের কোনোদিন ক্ষমা করব না। আমি মরার পরে হইলেও যদি আমার কাছে ওই অপশনটা থাকে যে আমি ক্ষমা করুম কিনা, আমি ক্ষমা করব না, কোনোদিন না। একটা মানুষ, একটা জেনারেশন পরপর দুইবার কখনো বিপ্লবে নামে না, তারা হাঁপায় যায়। আমরা হাঁপাই গেছি, আমরা সত্যি হাঁপাই গেছি। বাকিটা পরবর্তী জেনারেশনের উপর নির্ভর করে। আর লাভ নাই ভাই, আমি পরবর্তী জেনারেশনকে বলবো যত বড় স্বৈরাচারী আসুক না কেন তোমাদের দেশে লাভ নাই। কেউ না কেউ এটা বিক্রি করবোই। তুমি সফল হও, তোমাদের বিপ্লব সফল হইব, কিন্তু সেটা বিক্রি করব কেউ না কেউ, কেউ না কেউ বিক্রি করবো রে ভাই। এখন আমার মনে হয় গণভোটের রায়টা এত সহজে বাতিল করা যাবে না, কারণ সেখানে উল্লেখ ছিল যে গণভোটের কোনো কিছু বা বড় কোনো চেঞ্জ আনতে গেলে আবার একটা গণভোটের মাধ্যমেই সেই চেঞ্জটা আনতে হবে। তো এখন কি হবে বলা যায় না। যদি গণভোট বাতিল হয় তাহলে কি হবে জানো? 2/3 আসন যারা পাইছে তারা করবে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করবে, তারা ক্ষমতায় বসে আবার ইলেকশন করবে, ঘুরে ফিরে ঠিক একই সিস্টেম আমরা দেখবো, একই সিস্টেম। আমার দালাল বলতে পারো, সমস্যা নেই, দালাল বলো, আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমি বাকরুদ্ধ, আর কিচ্ছু করার নেই। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি। তোমরা যেটা বলো সেটা উল্টা, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। এটা না, কিন্তু দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নিজের স্বার্থ, এটা সবার আগে, নিজের স্বার্থ সবার আগে। হ্যাঁ, জুলাই বিক্রি শেষ, জুলাই বিক্রি করা শেষ।